أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين প্রিয় প্রবাসী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় সদস্যবৃন্দ, আমরা ইতিমধ্যেই আমাদের ফাউন্ডেশনের 4টি বিষয় নিয়ে 4টি ভিডিও সেশন তৈরি করেছি। তো ইনশাআল্লাহ আমরা 3টি অলরেডি পাবলিশ করেছি, আরেকটি পাবলিশ হবে ইনশাআল্লাহ আজকে। আর আজ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ফাউন্ডেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে আপনার সবাই জানেন বিষয়টা, যে মানুষের জীবন পরিচালনা থেকে শুরু করে আপনার পরিবার, আপনার সমাজ, রাষ্ট্র, আপনার যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা অর্থের সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন আর কি, এটা এমন কোনো সেকশন বা এমন কোনো জায়গা, এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো বিষয় নেই যেখানে অর্থ ছাড়া সেটা পরিচালনা করা সম্ভব। তো ইনশাআল্লাহ আমরাও আমাদের ফাউন্ডেশনের জন্য অলরেডি আজকে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছি। আমরা বিষয়ে অনেকেই হয়তো বা জানেন, সদস্যবৃন্দদের মধ্যে অনেকেই জানেন। আমরা ইনশাল্লাহ এই ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের মেসেঞ্জার গ্রুপ, ইউটিউব চ্যানেল, সব জায়গায় আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই আর কি। এখন কথা হচ্ছে যে আমরা যে ফান্ড গঠন করলাম, এই ফান্ড কী জন্য গঠন করলাম এটা আমরা বুঝতে পারলাম, তাই না? আমাদের ফাউন্ডেশনের ফান্ডের সিস্টেম আমরা করেছি দুইটা সিস্টেমে আমরা ফান্ড গঠন করেছি। একটা হচ্ছে আমরা প্রতি মাসে একটা চাঁদা আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা দেব আর কি। প্রত্যেক সদস্যই আশা রাখি আর কি ইনশাআল্লাহ আমরা এই কাজে অংশগ্রহণ করব। কারণ আমাদের এই ফান্ডের লক্ষ্য উদ্দেশ্য যে ভবিষ্যতে আমরা যে সমস্ত পরিকল্পনা করেছি সে সমস্ত বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা টাকা পয়সার প্রয়োজন, আর এই উদ্দেশ্যেই আমরা এটা করেছি। এই জন্য সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন, আমি আশাবাদ ব্যক্ত করি আর কি। তো এখন প্রথম যে ফান্ডটা আমরা গঠন করেছি সেটা হচ্ছে মান্থলি একটা অ্যামাউন্ট প্রত্যেকেই দিবেন একটা বিকাশ অ্যাকাউন্টে। সেটা হতে পারে 100 টাকা বাংলাদেশি টাকা, হতে পারে 200 টাকা, হতে পারে 300, 400, 500, এটা যে যেমন ব্যাস, যার যেমন আয়ের উৎস এবং যার যেমন মন মানসিকতা, সেই মানসিকতার উপর ডিপেন্ড করে আপনারা এই টাকাটা দিবেন ইনশাআল্লাহ। আর এই টাকার একটা মানে ফাইন্যান্সিয়ালের ইস্যুর উপরে একটা আমাদের আলাদা গ্রুপ থাকবে। সেখানে আমরা কে কত টাকা জমা দিই প্রতি মাসে সেটা আমাকে আপডেট দিবেন, কারণ এটা আমার হিসাব রাখতে হবে। কারণ এই এত বড় একটা কাজে আমরা করতে যাচ্ছি, এত বড় একটা কাজ, এই কাজে হিসাব নিকাশ যদি স্বচ্ছতা না থাকে তাহলে এটার একটা সন্দেহ সৃষ্টি হবে বা এটা পরবর্তীতে টিকিয়ে রাখা আমাদের জন্য মুশকিল হবে। আর এই জন্য আমি চেষ্টা করব যে এটা স্বচ্ছতা যেন আমরা 100% করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিক দিয়ে সাহায্য করেন, আর ভবিষ্যতেও যেন কোনো রকম সন্দেহ বা ইসের ভিত্তিতে আমরা এটা ত্যাগ না করি বা এটা কেউ খারাপ চোখে না দেখে। এই জন্য আমরা এই হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনারা হয়তো বা হিসাব নাও চাইতে পারেন, কিন্তু আমি হেলাল অন্তত আল্লাহকে ভয় করি। আমার মৃত্যুর পরে বা দুনিয়া কেউ আমাকে চিটার বাটপার বলুক, এগুলো আমি চাই না, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা যেন আমাকে সেই সম্মান দান করে বা সেই দিক দিয়ে আমাকে সাহায্য করে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যেটা বললাম যে মান্থলি যে টাকাটা আপনারা যে অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো, ওইখানে জমা দেবেন। আর আমরা আলাদা একটা এটা গ্রুপ খুলবো, সেই গ্রুপে আপনারা আপডেট দেবেন যে আমরা মাসে এত টাকা দিই, আমার নাম অমুক। এই বিষয়ে আমি পরে পেজে বলে দেবো কীভাবে আপনারা এটা আপডেট দেবেন। আর আমরা এই যে মান্থলি টাকার একটা ফান্ড করলাম, এই ফান্ডের এই টাকার কাজটা কী, এই সম্বন্ধে প্রশ্ন আসতে পারে সবার মনে। এই ফান্ডের টাকার কাজ হচ্ছে আমরা যে সকল ধরনের সাহায্য সহযোগিতা আমরা সাধারণ মানুষ, আমাদের সমাজের, আমাদের ইউনিয়নের মধ্যে যারা গরিব দুঃখী আছে, এদের যে সাহায্য সহযোগিতা করব, ছোট ছোট কিংবা
দেখা গেল যে আমরা কাউকে কোনো কিছু কিনে দিলাম স্বাবলম্বী হওয়ার জন্য, ছাগল হতে পারে, গরু হতে পারে, ভ্যান হতে পারে, এই সমস্ত জিনিস এই টাকা, এই ফান্ডের এই টাকা দিয়ে আমরা করব। তারপরে ধরেন বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন আমরা বলেছিলাম যে আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা সেগুলা করে দেব। কোথাও রাস্তা ভেঙে গেছে, আমাদের যদি সময় থাকে, আমরা গায়ে শক্তিটা আছে ইনশাআল্লাহ, আমরা সেখানে মাটি কেটে, কোদাল দিয়ে মাটি কেটে আমরা সেই জায়গাটা সংস্কার করব। ঠিক আছে, তা এই ফান্ড থেকে আমরা যদি আর্থিক সহায়তা করি, তাহলে এই ফান্ড থেকে আমরা সহায়তা করব। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সমাজের তরুণ যারা, এদের যে পরিস্থিতি, এখান থেকে পরিত্রাণের জন্য হয়তো অনেক গরিব ফ্যামিলি আছে যার বাবা মা তাদের জন্য কিছু করতে পারছে না, আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এর ব্যবস্থা করব ফ্রি, মানে এই ফান্ডের টাকা দিয়ে আমরা করব আর কি, তাদের জন্য ফ্রি। তারপরে ধরেন আপনার প্রবাসীদের, বিশেষ করে আমাদের যে প্রধান কার্যক্রম যাদের অগ্রাধিকার বেশি থাকবে সেটা হচ্ছে প্রবাসীরা যদি দেশে ফেরার পরে কোনো ধরনের প্রশিক্ষণ নিতে চায়, সেটা হতে পারে কিংবা তার ফ্যামিলি, তার ওয়াইফকেও যদি সে বলে যে তারা সেলাই প্রশিক্ষণ দেবে, তারা মুরগি পালনের প্রশিক্ষণ দেবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপার। বা কোনো প্রবাসী দেশে ফেরার পরে যদি বলে আমি মাছ চাষ করব, আমি গাড়ি চালানো শিখব, আমি কম্পিউটার শিখব, আমি কৃষিকাজের উপরে কোনো কোর্স করব, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কোর্স যা আছে আমরা এই ফান্ড থেকে করব ইনশাআল্লাহ। আরও অন্যান্য যত সহায়তামূলক বা মানবিক কাজ আছে আমরা এই ফান্ড থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য তারই ধারাবাহিকতায় আপনারা অবশ্যই আমার অন্তর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ফান্ডে ইনশাআল্লাহ সবাই শেয়ার হবেন, যুক্ত হবেন আর কি, এই ফান্ডে থাকার জন্য চেষ্টা করবেন। তো আমরা যে একটা বিষয় নিয়ে আজকে কথা বললাম, ইনশাআল্লাহ এই বিষয়ে যা কিছু বলেছি যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। আর যা কিছু বলেছি, যার যা ভালো লাগে অবশ্যই আপনারা অন্তর থেকে গ্রহণ করে এখানে আপনারা যুক্ত হবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে দ্বিতীয় আরেকটা ফান্ড করব, সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের বিস্তারিত খুলে বলবো। আর আজকের এই আলোচনা, এই ভিডিওর উপরে কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ, ভালো পরামর্শ যদি থাকে, আপনারা ইনশাআল্লাহ আমাকে নক করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা গ্রুপেও আপনারা এটা বলতে পারেন আর কি। জি, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।